নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আবিদ হোসেন। আবিদদাকে স্বাগত জানাই। আবিদদা, যেভাবে টিম প্রধান আইএসএলে খেলতে চলেছে 13 তারিখ থেকে ম্যাচ, ডুরান্ট যেভাবে তুমি দেখেছো, টিম প্রধানের ঠিক কোন জায়গাটাই ভুল যেটা তুমি শুধরে নিতে বলবে, তাহলে আইএসএলে আরও একবার লিগ শিল্ড হোক বা আইএসএল ট্রফি হোক, সেটা কলকাতা দিয়ে আসবে, খুব একটা আসলে অবাক হবে না। কী বলছো? একদম আমার যা মনে হচ্ছে, আমি তো ইস্টবেঙ্গলের একটাই ম্যাচ দেখেছি আর মোহনবাগানের দুটো ম্যাচ দেখলাম। মোহনবাগান দুটো গোল করে আবার দুটো গোল যেটা খেলো, নিশ্চয়ই ডিফেন্সটা ওরকম, যেহেতু এখন সবে হচ্ছে আইএসএলে, আমি আশা করছি তিনটে টিমের মধ্যে একটা টিম তো মানে টপ হবে। তাহলে আমি এখনই বলে দিচ্ছি, এই যে তিনটে টিমের মধ্যে একটা টিম টপ হবে। ইস্টবেঙ্গলও খারাপ টিম না, ভালো টিম। মোহনবাগানও ভালো টিম, মোহামেডানেও দেখলাম ভালোই টিম আছে। আর মোটামুটি মোহামেডানে তুমি অনেকদিন খেলেছো, মোহামেডানে যেরকমভাবে আইএসএলে তারা আই লিগ জিতে সুযোগ পেল, এরপরে নর্থ ইস্ট যে দল ডুরান্ট চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগানের মতন দলকে হারিয়ে, তাদের সাথে প্রথম ম্যাচ কতটা কঠিন মোহামেডানের কাছে? এটা তো স্বাভাবিক ব্যাপার, মোহনবাগান এই ফার্স্ট টাইম আইএসএলে প্রথম ম্যাচ এটা খেলতে যাবে। সামনে একটা ওদের একটা মোরাল হাই আছে, নর্থ ইস্ট যে ডুরান্ট চ্যাম্পিয়ন হয়েছে, প্লাস মোহনবাগানকে কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে হারিয়েছে, ওদের মোরাল হাই আছে। কিন্তু যার টিমের আমি দেখলাম কেরালে যে এক্সিবিশন ম্যাচটা হলো, টিমটা যথেষ্ট ফিট আছে আর টিমটা যুব দল খেলেছিল, আরও বেশ কিছু বড় বড় প্লেয়ার অ্যাড হবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অত জল মাঠ ছিল, সেখানে মোহন স্পোর্টিং ভালো খেলেছে। আশা করছি যে ফার্স্ট ম্যাচ নর্থ ইস্টের সাথে রেজাল্ট 50-50 আমি। মোহনবাগানের ডিফেন্স ইস্টবেঙ্গলের ডিফেন্সের সমস্যা, সেক্ষেত্রে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার ইস্টবেঙ্গল নিয়েছে, আনোয়ার আলী, হেক্টরকে, তারা চলে এলে আশা করা যায় ঠিক হবে। হ্যাঁ, ইস্টবেঙ্গলের দেখুন ওই 10 নম্বর যে আছে, গত বছর যেটা ছিল ব্রাজিলিয়ান ইয়েতে ডিফেন্সে হিজাজি স্ট্রাইকারে ক্লেটন সিলভা। হ্যাঁ, সিলভা যদি এসে যায়, সিলভা তো খুব ভালো একটা স্ট্রাইকার, ও উপরে খেললে ওর উপরে একটা আলাদা ভরসা আছে ইস্টবেঙ্গলে। আর ইস্টবেঙ্গল টিমটা আনোয়ার আলী ঢুকে গেলে দেখবেন আপনি ইস্টবেঙ্গল টিমটা দাঁড়াবে, ভালো টিম আছে। আর মোহনবাগানের কী সমস্যা? মোহনবাগান টিমটা তো দেখুন মানে একটা টিম, খারাপ টিম না, একটা অ্যাক্সিডেন্টলি দুটো গোল পেয়ে গেল টাই ব্রেকারে। কিন্তু দেখবেন আমাদের কলকাতায় যে তিনটে টিম আছে, এরা উপর লেভেলেই থাকবে, উপর সিক্সে থাকবে। আচ্ছা, মোহনবাগানকে অনেকে বলছে যে এই বছর মোহনবাগানের টিমটি বিশ্বকাপে আছে, দিমিত্রি, কামিন্স প্লাস ওইদিকে ম্যাকলারেন। তো অনেকে বলছে যে এটা মাথা ভারী দল, তো এই প্রসঙ্গে আপনার না, একটা এক্সপিরিয়েন্স বলে একটা জিনিস আছে না। কামিন্স তো গোল করেছে, ও তো লাস্ট ইয়ারও অনেকগুলো গোল করেছে, অবশ্য ও স্কোরার আছে, বললে হবে। অনেকে বলুক না, আমরা তো ম্যাচ দেখছি, আমরা তো যে ম্যাচ দেখছি আমরা তো বুঝতে পারছি একটা প্লেয়ারের ওয়েট। মোহনবাগান টিমে ওয়েট আছে, মোহনবাগান ইস্টবেঙ্গল এবার মোহনবাগান টিম আমি দেখলাম অনেক ভালো বানিয়েছে। আর এটা হবে আমাদের কলকাতায় আসবে। আমি আপনাকে বলেছি তিনটে টিমের মধ্যে একটা টিম নেবে আইএসএল নেক্সট 2024। অসংখ্য ধন্যবাদ আবিদদা, মূল্যবান তোমার বক্তব্য শেয়ার করবে। ভাই খুব ভালো তোমাদের এই যে এটা করছো, ভালো লাগছে। এরকমই তোমাদের চ্যানেলটা এগিয়ে যাক, স্পোর্টস তোমাদের সবসময় আমি ফলো করি স্পোর্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আবিদদা।